নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে দুনিয়ার বিপদ থেকে বাঁচতে চাই, তোমার কাছে কবরের বিপদ থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই জেনা চুরি হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই জেনা চুরি হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি দোয়ায়ে মাসুরা না পড়ে সালাম ফিরবেন না, চেষ্টা চালাবেন। আগে পড়বেন আত্তাহিয়াত, তারপর পড়বেন দুরুদ, তারপরে পড়বেন দোয়ায়ে মাসুরা। তারপরে আরেকটা কথা আছে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তারপরে আরেকটা থাকছে, আজকে একটু যোগ করা হলো, যেটা মোবাইলেও আছে। মাঝে মধ্যে আপনি হাত তুলে দোয়া করবেন, তখন হাতটা যদি স্বাভাবিক দোয়া হয় যে আমাকে একটু ভালো করে দাও, তাহলে কাঁধ সামনাসামনি থাকবে, হাতটা কাঁধ সামনে থাকবে, মিলেও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে। আর যদি বলেন এখনই দিতে হবে, এখনই, তাহলে এভাবে উঠাবে। তাহলে প্রথমে পড়বেন কি? ইসমে আজম। প্রথমে কি পড়বেন? ইসমে আজম। ইসমে আজম কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা ভারী হয়ে গেল। তাহলে এটা যদি ভারী হয়ে যায়, তাহলে আরেকটা ইসমে আজম পড়বেন। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো ইউনূস আলাইহিস সালামের পক্ষ থেকে ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব, এটাও ভারী যদি হয়, তাহলে যদি এটাও ভারী হয়, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বাস। এরপরে দুরুদ। এরপরে আপনি আপনারটা বলেন কি চাচ্ছেন। আমার এখানে কসবা বাজারের মধ্যে একটা জমির ব্যবস্থা করে দাও, এটা বলবেন। আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেন, এটা বলবেন। আমার একটা ভালো বই স্ত্রীর ব্যবস্থা করে দেন, এটা বলবেন। যেটা আপনার প্রয়োজন সেটা আপনি বলবেন হাত তুলে, এইভাবে। এটা হলো পদ্ধতি, আল্লাহ আপনাকে দিবেনি, এখনই দিতে হবে। সেটা কেমন করে? এটা যদি পানি চাওয়া হয়, আর স্বাভাবিক দোয়া হলো কাঁধ সামনাসামনি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা শোনো, বাইরে যে শব্দ হচ্ছে এটা একটু লক্ষ্য করো, খুব সাবধানে একটু খেয়াল করো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং দুনিয়া থেকে বেঁচে থাকো। পৃথিবী বিপজ্জনক বস্তু, মহিলারাও বিপজ্জনক বস্তু। প্রথম বিপদ বনী ইসরাইলের মধ্যে ঘটেছে, মহিলাদের মধ্যেই ঘটেছে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী জড় বস্তু। পৃথিবী কি করতে পারে? পৃথিবী সবচেয়ে উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র। আল্লাহ বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, একদিন পৃথিবী আপনার বিরুদ্ধে টপ 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 করে কথা বলবে। কথা আল্লাহ বলছেন। ভাবির হাতে কখন, ভাবির গায়ে কখন হাত লাগিয়েছেন, ওটা পৃথিবী ছবি সহ ধরে রেখেছে। কোন জায়গায় বসে কার সাথে গল্প করেছ, ওই ছবি সহ পৃথিবী ধরে রেখেছে। কোথায় জেনা করেছ, ওই অবস্থা পৃথিবী ধরে রেখেছে ছবি সহ। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের মাঠে মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক আধুনিক যন্ত্র হলো মাটি। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, জড় বস্তু থেকে বেঁচে থাকো, মাটি থেকে বেঁচে থাকো। সাবধান, বিচারের মাঠে তোমাদেরকে বেকায়দায় ফেলে দিবে। মিসকাল যারাতিন খাইরান ইয়ারা, মিসকাল যারাতিন শাররান ইয়ারা। সব পাপ তোমার সামনে চলে আসবে টিভির মতো হয়ে, টিভির পর্দার মতো হয়ে তুমি সব দেখতে পাবা, ঝকঝক ঝকঝক করে দেখতে পাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব পাপ লেখা আছে, তোমাকে পড়তে দেওয়া হবে। আরবি জানলেও পড়তে পারবা, না জানলেও পড়তে পারবা। বলতে পারবেন আপনি, মানে হাজাল কিতাব, আশ্চর্য ধরনের খাতা, লাইগাতুর সাগীরাত আলা কাবীরা, ছোট আছে লেখা, বড় আছে, সবই যে কথা লেখা আছে।
বিচারের মাঠে মুখে সিলাই থাকবে, মুখ সিলাই থাকবে, কথা বলতে পাবে না মুখ, হাতে বলবে সব। হাতে তো ধরে তুমি সাত ভোগ করেছ, তুমি তো করনি, তোমার অন্তরটা করেছো। অন্তর খুব শয়তান। অন্তর কি শয়তান। ও খালি পাপের আদেশ করে, ও খালি জেনার আদেশ করে, ও চুরির আদেশ করে, ও সুদের আদেশ করে, ও ঘুষের আদেশ করে, ও ল্যাংটা মেয়েকে দেখতে চায়, ওর খুব খারাপ। ও অন্তর ভিতরে থাকে। নিশ্চয় আত্মা মানুষকে পাপের আদেশ করে। এবার মুখটা বন্ধ হয়ে গেছে, আত্মা আপনার সাথে আছে, হাত সব বলে দিচ্ছে কোথায় কোথায় হাত লাগিয়েছিলেন। হাতের যখন বলা শেষ হবে, পা তখন বলবে হাত ঠিক বলেছ। এবার বলেন তো কিভাবে বাঁচবেন? বাঁচার একটা পথ থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বেঁচে যাব। আমি বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে বেঁচে যাবেন। আপনার একদিন বক্তব্য তো শুনেছি আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বক্তব্যে বলেছিলেন যে আল্লাহ আমলনামাটাকে নিয়ে বলবেন আমাকে, এই দেখো তো এটা কি তোমার? জি হ্যাঁ, এই পাপ আমার। তো তুমি কি মনে করছো আমার ফেরেশতারা জোর করে লিখে দিয়েছে? না 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 না, আমি বলি না জোর করে লিখে দিয়েছে। তো তুমি কি কিছু বলতে চাও? না, আমি কিছু বলতে চাই না, আমি জাহান্নামে চলেই গেছি। তো আচ্ছা ঠিক আছে, তোমার একটা কথা আমার কাছে আছে। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। চলো দাঁড়িপাল্লার কাছে চলো, এই সব ৯৯টা খাতা এক পাল্লায় দিয়ে দেবো, আর তোমার এটা এক পাল্লায় দিয়ে দেবো। তখন বলছে এইটা দিক কি হবে, এইটা তার কি আছে? চলো দেখো, যেমন পাল্লাতে দিয়েছে এইটা একবারে, এটা পাল্লাতে দেওয়ার সাথে সাথে ৯৯টা খাতা যে পাল্লাতে ছিল ওটা ছিটকে উপরে উঠে গেছে। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, আরে ৯৯টা খাতা কেন, এখন সারা পৃথিবীকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয় তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। সেটা তো সুযোগ আছে। আব্দুর রাজ্জাক সাহেব জাহান্নামে ঠেলে দিচ্ছেন কেন? না, তোমাকে ঠেলে দিনি আমি, কিন্তু এটা বাংলাদেশ যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কবে কেটে গেছে। গাড়ি যখন ঢাকা থেকে ছুটেছে দেশ ট্রাভেলস, রাজশাহী যাবে, সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে। এই চলাই সুপারভাইজার শোনো, আলো দিলে কেন? আমার বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। আর এটা তো হিন্দুদের কাজ, আলো দিতে হবে। এটা কার কাজ? হিন্দুদের কাজ। এটা আবার কুমিল্লা, এইটা আবার ব্রাহ্মণবাড়িয়া, এটা আবার কসবা, মানে শিরিক দিয়ে ভরা। চাঁপাইনবাবগঞ্জ নয় কি? হ্যাঁ, তবে অনেক কম। এটা তো ফরিদপুর, এটা তো কুমিল্লা, এটা তো নোয়াখালী, এটা তো সিলেট, এটা হলো চট্টগ্রাম। ধর্মের নামে কিছুই না, সব খালি বেদাত। এইটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মানে কি? এর নাম সালাম। সালাম দিয়ে বুকে হাত দেয়, এর নাম সালাম। ধর্ম কখন উল্টে গেছে? শিরক দিয়ে ভরা দেশ। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না বললে শিরক হয়। ফরজ গোসল না করে বেগুন তুলে আনলে শিরক হয়। মনে করছে যে তোলা যায় না বললে শিরক হবে। দিনাজপুরে বলতে হচ্ছে যে দিনাজপুরের কথা বলছেন কেন? তাহলে কুমিল্লার কথা বলেন দেখি। দিনাজপুরের কথাই বলছি। আমাকে বলছে হেডমাস্টার সাহেব, হেডমাস্টার সাহেব বলছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার এই চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছা আছে কেন বলতে পারেন? বলে কেন চট বিছানো আছে? আরে শোনেন শোনেন, গোসল ফরজ হয়ে গেলে খালি পায়ে যদি মাটির উপরে দিই তাহলে মাটি অভিশাপ করবে। এই জন্য খাট থেকে নিয়ে স্যান্ডেল পর্যন্ত চট বিছিয়ে রেখেছি। চটের উপর দিয়ে হেঁটে যাব, তারপর স্যান্ডেল পায়ে দিব। তাই আমার পাটার মাটিতে গেল না, মাটি অভিশাপ করতে পারলো না। বলেন তো, বুঝতে পারেননি? মানে স্বামী স্ত্রী মিলনের পরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে, তো এখন আর মাটিতে পা দেওয়া যাবে না। বাগমারাতে এক ডাক্তার সাহেব বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, আমরা স্বামী স্ত্রী আছি, তো একজন গোসল করে আসছি আর একজন যাচ্ছি, গায়ের সাথে গাও লেগে গেছে, গোসল নাকি বাতিল। শিরক শিরক দেখাচ্ছে, অবাক কথা।
কত যে শিরক, বিপদ সীমার উপর দিয়ে দেশের শিরক আছে। আলহামদুলিল্লাহ, এই কথা তো ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে টিকে যাব, এই কথা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কেউ তো টিকতে হবে। ওই যদি না থাকে তাহলে টিকবো কি দিয়ে? যখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বললেন, 16 ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ বললেন, জনাব মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি শুনেন, আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। আল্লাহ যখন তার হাত দিয়ে জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন, তখন জাহান্নাম খালি পড়ে থাকবে, সব মানুষ হাতে চলে আসবে। আল্লাহর হাত কি ছোট? জাহান্নামের চেয়ে তো আল্লাহর হাত বড়। যখন মানুষকে হাত ঢুকিয়ে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন, তখন সব মানুষ জাহান্নাম থেকে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বললেন, জনাব আপনি ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নাম থেকে বড়, এই কথাই ঠিক। আল্লাহর হাত জাহান্নাম থেকে বড়, এই কথাই ঠিক। তবে মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন জনাব, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। লা ইলাহা ইল্লাল্লাহ তো টিকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ টিকে নি, তাহলে আমি অঞ্জলিতে আসবো কি করে? এদেশের মাটিতে লা ইলাহা ইল্লাল্লাহ টিকানো খুব কঠিন। রাস্তাঘাটে শিরক, বাড়িতে শিরক, ঘরে শিরক, শিক্ষা প্রতিষ্ঠানে শিরক, খেলাধুলায় শিরক, প্রত্যেকটা জায়গাতে শিরক, মা চাচির কাছে শিরক, কর্মে শিরক, সলাতে শিরক, শিরকে ভর্তি হয়ে আছে পৃথিবী। কেমনে আমার লা ইলাহা ইল্লাল্লাহ টিকে?